দর্শক, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শত চেষ্টা করেও শেখ হাসিনার মুখ বন্ধ করতে পারছে না। দীর্ঘদিন তিনি ভারতে পালিয়ে আসার পর থেকে বিভিন্ন সময়ে তিনি বাংলাদেশের বর্তমান সরকারের উপর বিষোদ্গার করেছেন এবং বিভিন্ন সময়ে তিনি হুঙ্কার দিয়েছেন। তিনি নতুন করে আরেকটি হুঙ্কার দিলেন। অনেকে বলছেন যে এই হুঙ্কারের ফলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূস এবং তার যে উপদেষ্টা মণ্ডলীরা আছেন তাদের বুকে কাঁপন ধরেছে। তো দর্শক, শেখ হাসিনা কি হুঙ্কার দিলেন, এই হুঙ্কারটি আগামী দিনে তিনি আদতে বাস্তবে রূপদান করতে পারবেন কিনা, এই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো দর্শক, শেখ হাসিনা যে নতুন হুঙ্কারটি দিয়েছে সেটি হচ্ছে যে তিনি আবার বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন এবং এই ছাত্র জনতার আন্দোলন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, যারা নেতৃত্ব দিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে, যারা অসংখ্য পুলিশকে নাকি হত্যা করেছে এবং এই গণ আন্দোলনে, এই গণ অভ্যুত্থানে যে সমস্ত মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে, সমস্ত কিছুর দায় তিনি চাপিয়ে দিচ্ছেন এই ছাত্র জনতার উপর। অর্থাৎ তিনি যদি দেশে ফেরেন তাহলে এই ছাত্র জনতার যারা এগুলোর সঙ্গে যুক্ত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যারা যুক্ত তাদের তিনি ধরে ধরে বিচারের কাঠগড়ায় নিয়ে আসবেন। দর্শক, আপনারা জানেন যে এই শেখ হাসিনার 15 বছরের শাসন আমলটা আসলে কেমন ছিল। সবচেয়ে জঘন্য এবং সবচেয়ে তার জন্য বিপজ্জনক যে কাজটি তিনি করেছেন সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের যে চর্চা সেটাকে হত্যা করা। বাংলাদেশে গণতন্ত্র বলে তিনি কিছু রাখেননি। আর যেহেতু গণতন্ত্রকে তিনি ধ্বংস করেছেন, তার বাংলাদেশের জবাবদিহি করার মতো কোনো জায়গা ছিল না। যেহেতু ভোট ব্যবস্থাটাকে তিনি নষ্ট করেছেন, ফলে এইটাকে কাজে লাগিয়ে তিনি বিরোধী দলের অসংখ্য নেতা কর্মীকে খুন করেছেন, গুম করেছেন, হত্যা করেছেন এবং জুলাই আগস্টের এই যে গণহত্যা সংগঠিত হলো, প্রায় ১৫০০ মানুষ নিহত হলো এবং অনেকে আহত হলো, এটারও দায়ভার তিনি না নিয়ে, এটার জন্য তিনি কোনো দুঃখ প্রকাশ না করে, অনুশোচনা না করে সেটা ছাত্র জনতার উপর চাপিয়ে দিচ্ছেন। অথচ এই ছাত্র জনতার পিঠ কিন্তু দেওয়ালে ঠেকে গেছিল। দীর্ঘ 15-16 বছরের শাসন আমলে তিনি বাংলাদেশের মানুষকে যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছেন, আসলে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এটা সেই অপশাসনেরই কিন্তু ফল ছিল। অথচ এটা নিয়ে তার কোনো অনুশোচনা নেই। তিনি এটার দায় সম্পূর্ণ বর্তমান যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে তাদের উপর এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর চাপিয়ে দিচ্ছেন। তো দর্শক, তিনি ভারতের আনুকূল্য পাওয়ার জন্য একটি আবার সাম্প্রদায়িক কার্ড তিনি খেলেছেন। তিনি বলেছেন যে বর্তমান যে সরকার তারা নাকি হিন্দুদের উপর ব্যাপক নির্যাতন চালিয়ে যাচ্ছে। মূলত এই কথাটার মধ্য দিয়ে তিনি যেহেতু ভারতে অবস্থান করছেন, ভারত সরকার যেহেতু একটি হিন্দুত্ববাদী সরকার, সুতরাং তাদের আনুকূল্যে থাকার জন্য, তাদের স্নেহ পাওয়ার জন্যই মূলত এই কথাটি তিনি বলেছেন। তিনি বর্তমান যে পুলিশ বাহিনী আছে তাদেরকে তার পক্ষে নেওয়ার জন্য এই গণ আন্দোলনে, এই গণ অভ্যুত্থানে যে সকল পুলিশ কর্মী ছাত্রদেরকে দমন করতে গিয়ে ছাত্রদের দ্বারা আক্রান্ত হয়ে নিহত এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পক্ষেও তিনি কথা বলেছেন। তার মানে এটার মধ্য দিয়ে তিনি আসলে বর্তমান যে পুলিশ ব্যবস্থা তাদেরকে তিনি তার নিয়ন্ত্রণে নেওয়ার একটা অপচেষ্টা করছেন। তো দর্শক, তিনি আবার কি বাংলাদেশে ফিরে আসবেন আর এসে কি সেটা করতে পারবেন? এখানে একটা বিষয় মনে রাখা দরকার। দর্শক, একটা সময় শেখ হাসিনার যে শাসন আমল চলছিল তখন অনেক মানুষই কিন্তু মনে করতেন যে এই শাসনের অবসান খুব সহজে হচ্ছে না। মানে যতদিন তিনি জীবিত থাকবেন ততদিন তার যে এই শাসন, এই শাসনের মধ্যেই বাংলাদেশবাসীকে থাকতে হবে। মানে তার জীবিতকালে এই সরকারের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের কোনো পরিবর্তন হবে না, এটা সবাই মোটামুটি ধরে নিয়েছিল। কিন্তু সময় বড় নিষ্ঠুর, সময় অনেক কিছুকে নিমেষেই বদলে দিতে পারে। আজকে যারা মনে করছে যে আগামী দিনে শেখ হাসিনা হয়তো বাংলাদেশে ফিরে আসতে পারবে না, কিন্তু বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে যদি বাংলাদেশ বের হতে না পারে তাহলে এর উল্টো ঘটনাটাও কিন্তু ঘটতে পারে।
ঘটার সম্ভাবনা আছে। কারণ আজকে বাংলাদেশে যে মানুষগুলো একটা সময় আওয়ামী লীগের দ্বারা সম্মিলিতভাবে নির্যাতনের শিকার হয়েছিল, আওয়ামী লীগের জ্বালায় একই জায়গায় লুকিয়েছিল, তারাই বরং এখন পরস্পরের দিকে কাদা ছড়াছড়ি করছে। এই যে অনৈক্য তৈরি হয়েছে এবং ক্ষমতায় যাওয়ার যে বেআব্রু চেষ্টা তারা চালাচ্ছে, এই অনৈক্য যদি দিনকে দিন আরও বড় হয়, তাহলে শেখ হাসিনার দলের যে মানুষগুলো আছে তারা কিন্তু সংঘবদ্ধ হওয়ার একটা সুযোগ পাবে। এবং তারা যদি সংঘবদ্ধ হয়, সেক্ষেত্রে এই যে গণ অভ্যুত্থান সেটা হয়তো বা ব্যর্থও হতে পারে এবং আগামী দিনে শেখ হাসিনার মতো একটা স্বৈরশাসক আবার কিন্তু বাংলাদেশের মাথার উপর চেপে বসতে পারে। তো দর্শক, এই বিষয়টা বাংলাদেশের জনগণকে ভাবতে হবে। কারণ শেখ হাসিনার পালিয়ে যাওয়ার 6 মাস হলো মাত্র, তার মধ্যেই কিন্তু অনেকটা দূরত্ব তৈরি হয়েছে বিরোধী দলগুলোর মধ্যে। যদি তারা এই যে গণ আন্দোলনটা এটাকে যদি টিকিয়ে রাখতে চায়, এটার মর্যাদা যদি তারা অক্ষুণ্ণ রাখতে চায়, তাহলে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈর শাসক এবং স্বৈর শাসকের যারা অংশীদার এখনও বাংলাদেশে অবস্থান করছে তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশের বিএনপি, জামাত এবং অন্যান্য যারা নির্যাতিত রাজনৈতিক শক্তি অতীতে ছিল তাদেরকে সংঘবদ্ধ হতে হবে। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।